আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। ভালো মন্দ মিলেই তো মানুষের জীবন, তাই না? সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। রবিবার হইলেই যে 10টা 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ঘুমাবো, আসলে ওরকম কপাল নিয়ে জন্মায় নেই। সকালেই উঠতে হয়, রাত্রেও দেরি করে ঘুমাইছি। হাতে একটা ফোন থাকলে আসলে এত সুন্দর সুন্দর ভিডিও আসে সামনে, না দেখে কি উপায় আছে? যাই হোক, এই যে এখানে অনেকগুলা মুরগি কেনা হয়েছিল, মুরগি কিনলাম। গাইজ, বিশ্বাস করবেন না, মুরগি কিনতে যাই মুরগির যে 4-5টা দোকান, মানে মুরগিগুলা ওরা পুরা মাথাটা খাইয়া লাইছে। আর এই যে শীতের কত সুন্দর সুন্দর লাউ, বাঁধাকপি, কত যে শাক সবজি, এখন শীত মানে পুরাই সবজি ভরপুর। মানে হাটে গেলে বোঝা যায় যে টাটার একটা সবজিগুলা কত সুন্দর। আর এই সবজিগুলা অনেকেই আছে আসলে আমি প্রায় ম্যাক্সিমাম সময় দেখি যে অনেক শাকসবজি নষ্ট হচ্ছে। গাইজ, আসলে আমাদের এটা করা একেবারেই উচিত না। যদি আপনার জমিতে যখন আপনার ফসলটা বিক্রয়যোগ্য হয়ে যায়, ঠিক তখনই ফসলটা উঠানো উচিত। এবং কারণ এই ফসল জমি থেকে উঠানোর পরেও দেখা যাচ্ছে আমরা আরও 4-5 দিন দেখাচ্ছে এদিক সেদিক ঘুরে এখান থেকে ওইখানে যাই, ওইখান থেকে যাই। কিছু কিছু সবজিগুলো আছে যেগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়, তারপরে বাড়তি হয়ে যায়, খাওয়ার অযোগ্য হয়ে যায়। গাইস, এরকম না করে আমরা যত সময় যে সবজি দরকার পড়লে আমরা কিছু টাকা কমে সেল করে দেব, কিন্তু এভাবে এই যে দেখেন পেঁয়াজের মতো এরকম গোডাউন দিয়ে আড়ত করে পচে ফেলাইবেন না। এই যে শাকগুলা দেখেন, এই শাকগুলা যদি উনি আজকে সেল না করতে পারে, বিক্রি না করতে পারে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এই শাকগুলা আর খাওয়া যাবে না। কারণ দুপুরের পুরা রোদে এই শাকগুলা শুকিয়ে যাবে। দরকার পড়লে আমরা কম কম বেচবো, কম দামে বেচবো, কিন্তু পচাবো কেন? গাইস, মানুষ আসলে কি অবস্থা দেশের, মানুষের প্রতি মানুষের যে একটা জিনিসের দাম, আন্তরিকতা, মানে এইগুলো আসলে নাই। একসাথে বেশি হইলে ফালাচোরা, বেশি হইলে সব কিছুই আসলে ফালাচোরা হয়। আপনি দেখবেন একটা মানুষের প্রতি যদি আপনার মানুষের বেশি আন্তরিকতা, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা দেখান, সেই মানুষটা আপনাকে অবহেলা করবে জীবনের সব কিছুর ক্ষেত্রে দেখবেন। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখবেন যে সারা জীবন ভালোবাসা দিয়ে গেলেন, সম্মান করেই গেলেন, কিন্তু সম্মান আর ফিরে পেলেন না, মানে অবহেলাটাই পেলেন। আসলে বাস্তব মানুষের জীবনটা এত কঠিন, মানে করার মতো নাই। দোয়া করবেন সাদাবের জন্য। সাদাবকে নিয়ে মাদ্রাসা যাচ্ছি। আর এই যে দেখেন মুরগি টুরগি কাটা হচ্ছে, বাসা হচ্ছে। এখানে আপনাদের ভাইয়া সাহায্য করতেছে। ও রবিবার থাকলে আমাকে মোটামুটি সাহায্য করতে চেষ্টা করে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সব মিলে জীবনটা আসলে এরকমই। সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে, কিছু করার নাই। ধৈর্য ধরতে হবে প্রত্যেকটা জিনিসই। আসলে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা পরিস্থিতিতে যেন আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করে। ধৈর্য ছাড়া মানুষের জীবন চলা সত্যি কষ্টকর। আর এই যে দেখেন এগুলা হাতের আংটি, আর ওই যে আপনার কানের দুলগুলা কিনছি, কিন্তু কানের দুলগুলা উপরে পড়ছে তো একটু বড় হয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই। স্বর্ণ তো স্বর্ণই, আবার আরেকজন নিয়ে নেবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে, সুস্থ রাখে। মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। সুস্থ আছি, এটাই আলহামদুলিল্লাহ, ভালো আছি। মনটাকে যেন স্থির শান্ত করে জীবনের সামনের পথে এগিয়ে চলতে পারি। স্বপ্ন আমার অনেক দূর, অনেক দূর। বিশ্বাস করবেন না গাইস, আমার অনেক দূর স্বপ্ন। কারণ কি জানেন, জীবনে অনেক ঠকছি গাইস, অনেক অবহেলা হয়েছে, অনেক অপমানিত সহ্য করছি। কাছের মানুষের কাছ থেকে প্রচণ্ড আঘাত পাইছি গাইস। কিন্তু এখন যে অবস্থায় আছি, যে পরিস্থিতিতে আছি, একটাই স্বপ্ন যে অনেক দূর যেতে হবে। সবাই দোয়া করবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।